এক নম্বরে ফায়দা হলো, যখন সন্তানের যখন ডান কানে আজান আর বাম কানে আকামত দেওয়া হবে, ওই সময় এক নম্বর ফায়দা হলো মা বাবার হকটা আদায় হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে ফায়দা হলো, যখন নবজাতক যখন শিশুর ডান কানে যখন আজান আর বাম কানে যখন একামত দিবে, ওই আজান এবং একামতের কারণে আল্লাহর নবীর সুন্নতের উপরে আমল হয়েছে। আর যেই মানুষের জিন্দেগিটা সুন্নত দ্বারা রঙ্গিন হয়ে যায়, মহান আল্লাহ সব সময় তাকে কল্যাণের মধ্যে নিহত করে রাখেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বরে ফায়দা হলো, যেই সন্তানের যখন ডান কানে আজান আর বাম কানে যখন একামত দেওয়া হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় আল্লাহ বড়, এরপরে যখন বলা হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সাক্ষী নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইভাবে যখন তাওহীদের কালেমাগুলো, তাওহীদের বাক্যগুলো সন্তানের কানের মধ্যে যাবে, তখন ফায়দা কিতাবের মধ্যে লেখা হয়, তিন নম্বরে যখন আজান এবং একামত দেওয়া হবে, ওই সময় সন্তানের ইমানের বীজটা মজবুত হইয়া দাঁড়াইবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যদি ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া হয়, তিন নম্বর ফায়দা হলো এই সন্তানের যে ইমানের কুটি সেটা মজবুত, বীজটা মজবুত হইয়া উঠবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর চার নম্বর ফায়দা হলো, সন্তানের ডান কানে যখন আজান আর বাম কানে যখন একামত দেওয়া হবে, তখন ওই সময় শয়তান যদি তাকে তখন করে দৌড়াইতে থাকবে।